ধে রে রে না রে না। চলো যাওয়া যাক, ফলো অ্যালং গাইস। তো গাইজ আজকে আমরা যাচ্ছি খোলা আকাশ রিসোর্ট হলদিয়া। এখান থেকে অ্যারাউন্ড 3 আওয়ার্স 3 ঘন্টা টাইম লাগবে, করে আমরা পৌঁছাবো। ওখানে আমরা স্টপ দেবো ব্রেকফাস্টে স্টপ দেবো আমরা হচ্ছে আজকে শেরে পাঞ্জাবে। তারপর স্টপ দিয়ে ওখান থেকে আমরা নিজেদের গাড়ি নিয়ে ট্রাভেল করছি। এখান থেকে 3 আওয়ার্স টেন্টেটিভলি লাগবে, তারপর গিয়ে আমি বাকি রাস্তাটা কভার করছি অ্যাজ উই গো। এক্সাইটেড সবাই? আমরা সবাই এক্সাইটেড। আমরা যাচ্ছি এখন। তুই কি এক্সাইটেড? তুই থেকে ঘোরা, তুই তো দেখাই যাচ্ছে। তুই কি এক্সাইটেড? ঠিক আছে, এক্সাইটেড। যাওয়া যাক তাহলে। তো গাইস আমরা যাচ্ছি এখন শরৎ বসর দিয়ে। এবারে গিয়ে নেক্সট কোন রাস্তা নেব? আচ্ছা, হরিশ মুখার্জি, তারপরে কি আলিপুর নেব? আচ্ছা, হরিশ মুখার্জি থেকে আমরা ব্রিজে ফ্লাইওভার নিয়ে নেবো, নিয়ে তারপর ওখান থেকে এগোবো। এখন আমরা মনোহর পুকুরের রোডটা নিচ্ছি। আমরা এখন কোন রাস্তা আছি? হাজার রোড দিয়ে যাচ্ছি। এখন আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, এটা পুরনো গঙ্গা ওপর দিয়ে। আমরা এখন আলিপুর দিয়ে যাচ্ছি। দেখুন লেফট সাইডে আলিপুর জু এর বাউন্ডারি। আর আমরা এখন এখান থেকে বিদ্যাসাগর সেতু থেকে তারপর নেব কোনা এক্সপ্রেসওয়ে সাঁতরাগাছি হয়ে। ওখান থেকে গাইস লেফটে দেখুন আলিপুর জু এর এন্ট্রেন্স। আর এই বিদ্যাসাগর সেতুর
ভিউটা দেখলেই মনে হয় যে আমরা এই শহরের বিজি লাইফ ছেড়ে কোথাও বাইরে একটু নিলিবিলিতে একটু গ্রিনারি দেখতে এনজয় করতে যাচ্ছি। তো এই ভিউটা বিকজ এটা কলকাতার এক্সিট রোড, তো এটা দেখলেই একটা মনে আনন্দ জেগে ওঠে। এখন আমরা সাঁতরাগাছির দিকে যাচ্ছি। সাঁতরাগাছি ফ্লাইওভারটা ক্রস করে কোনা এক্সপ্রেসওয়ে ধরবো, তারপরে প্ল্যান আছে শেরে পাঞ্জাবে ব্রেকফাস্টের। আমাদের আজকে চেক ইন আছে 12:30 PM, আর কালকে চেক আউট 10:30টায় সকালে। তো আজকে গিয়ে ফার্স্ট তো ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে নেবো আমরা, তারপরে বিকেলে স্ন্যাক্স, তারপর ডিনার। আর কালকে চেক আউটের আগে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে প্যাকেজের সাথে, তো ওইটা করে দেন উই উইল ভিজিট দ্য নিয়ার বাই মহিষাদল রাজবাড়ি, যেটা আপনার খোলা আকাশ থেকে খুব একটা দূরে পড়ে না। আর ওইটা ভিজিট করে তারপর আমরা স্টার্ট করব ব্যাক টু কলকাতা, এটাই প্ল্যান। আমরা এখন সাঁতরাগাছি ফ্লাইওভারে আছি। আমরা সাঁতরাগাছি ফ্লাইওভার ক্রস করছি, নিচে দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি স্টেশন, আর ট্রেন যাচ্ছে এখান থেকে। খেয়াল করবেন এইখান থেকে লেফটটা নিতে হবে কোনা এক্সপ্রেসওয়ের জন্য, ফ্লাইওভারটা নেবেন না। আমাদের মিস হয়ে গেছিল, তো আমরা ইউটার্ন নিয়ে এসেছি। আমরা মার্চ করে গেছি কোনা এক্সপ্রেসওয়ে থেকে, এখানে প্রচন্ড ট্রাফিক। আমরা 15 মিনিটে কোলাঘাটে শেরে পাঞ্জাবে ঢুকবো। শেরে পাঞ্জাবে আজকে ব্রেকফাস্ট করার প্ল্যান। এবার আমরা থেকে ইউটার্ন নিয়ে শেরে পাঞ্জাবের রাস্তাটা চলে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শেরে পাঞ্জাবের মেন গেটটা দিয়ে এন্টার করবো। এটাই হচ্ছে ওদের পার্কিং লট, যেখানে আপনি যদি ভেহিকেল নিয়ে আসেন ইজিলি পার্ক করতে পারেন। ক্যাম্পাসটা বেশ বড়, যেমন আমাদের দেখতে পাচ্ছেন এখানে মেন গেটটা, তারপরে এরকম অনেক ওদের অ্যাকোমোডেশনস অ্যাভেলেবেল আছে ইন ফর্ম অফ ডিফারেন্ট ব্লকস, আর একটা ছোট দোলনা, একটা রিক্রিয়েশনাল এরিয়া আছে। তো
তো এবারে এখানে কারটা পার্ক করে আমরা ব্রেকফাস্টের জন্য যাব কিছুক্ষণেই। আর আজকে ব্রেকফাস্টে আমাদের প্ল্যান ছিল ওদের স্পেশাল যেগুলো মেনু আইটেমস আছে ছোলে ভটোরে আর আলু পরাঠা ট্রাই করতে। তো এইটা আমরা আউটডোর সিটিং এরিয়াতেই বসেছিলাম, যেটা এখান থেকে পার্কিং লটটা থেকে ইজিলি অ্যাক্সেসেবল। আমাদের যে হোটেল রিসর্ট ইনফ্যাক্ট যেটা খোলা আকাশ, তো ওরা কনস্ট্যান্টলি ইন টাচ ছিলেন। তো একটু আগেই দে হ্যাড কলড অ্যান্ড কনফার্ম অন দি লাঞ্চ মেনু ওয়াইল আমরা ট্রাভেল করছিলাম। আর এখন আপনাদের একটু আমি শেরে পাঞ্জাবের ভেতরটার একটু ট্যুর দিয়ে দিই। তো এইটা সিটিং এরিয়াটার বাইরে এখানে অ্যাকোমোডেশনস অ্যাভেলেবেল আছে ওদের। আর এবার একটু লেফটে গিয়ে আমি আপনাকে দেখাবো যেখানে ওদের তন্দুর সেকশনটা, যেখানে ওরা আপনার সব তন্দুর আইটেমস প্রিপেয়ার করছে। আর ওটা ফ্রাইডে ছিল, তাই এমন বেশি ক্রাউড আমরা পাইনি। ইট ওয়াজ প্রিটি ডিসেন্ট অ্যামাউন্ট অফ ক্রাউড দ্যাট ডে। অ্যান্ড তারপরে এখান থেকে রাইট সাইডে আপনি যে দেখবেন এটা হচ্ছে একটা আরেকটা সিটিং এরিয়া, যেখানে আউটডোর সিটিং, যেখানে ব্রেকফাস্ট এক্সেট্রা সার্ভ করা হয়। আর জায়গাটা বেশ বড়, তো আরও ওরা অনেক আদার স্টলস খুলেছে, যেমন ব্যাস্কিন রবিন্সের আইসক্রিম স্টলও অ্যাভেলেবেল আছে, যেখান থেকে পরে আমরা আইসক্রিম খেলাম। আর এখান থেকে হচ্ছে মেন রোডটা, যেটা আপনি ইউটার্ন নিয়ে আসতে হবে আপনাকে। আপনি যদি হলদিয়ার দিকে ট্রাভেল করছেন, আপনাকে ওখান থেকে ইউটার্ন নিয়ে এই সার্ভিস লেনটা নিয়ে শেরে পাঞ্জাব অ্যাক্সেস করতে হবে। এটা কোলাঘাটের সাইড থেকে আসলে কোলাঘাট ফ্লাইওভারটা ক্রস করে একটুখানি, বাট এই ইউটার্নটা আপনাকে খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ আপনি মিস করে যাবেন শেরে পাঞ্জাবের লোকেশনটা। দোলনার ব্যবস্থা করা আছে। তো আমাদের গাড়ি অলমোস্ট এসে গেছিলো পার্কিং থেকে এখানে। তো একবার কি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম যে ছোলা ভটোরা কেমন লেগেছে, তো উনি বললেন ভালোই খেয়েছেন। আর তারপরে আমরা এখান থেকে স্টার্ট করছিলাম। এখন নেক্সট সোজা আমরা প্ল্যান ছিল আমাদের খোলা আকাশ রিসোর্টে যাওয়ার, উইদাউট এনি ফার্দার স্টপস অন দ্য জার্নি। তো চলুন যাওয়া যাক। তবে শেরে পাঞ্জাব থেকে বেরিয়ে একটাই চ্যালেঞ্জ, যে আপনি যদি অপোজিট সাইডে ট্রাভেল করছিলেন, আপনাকে আবার এগিয়ে গিয়ে বেশ অনেকটা এগিয়ে গিয়ে ইউটার্ন নিতে হবে। বিকজ এটা মানে যদি ফর এক্সাম্পল দীঘা থেকে ফিরছেন ওই দিকের সাইডের রাস্তায় পড়ে, তো আপনাকে আবার গিয়ে ইউটার্ন নিয়ে ওই গোয়িং টুয়ার্ডস দ্য দীঘা বা হলদিয়া ওই দিকের রাস্তায় যেতে হবে। তো এটাই একটা চ্যালেঞ্জ when you are traveling on the opposite side of শেরে পাঞ্জাব। আপনাদের যখন আপনারা ড্রাইভ করে আসছেন, তখন এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, যেখানে দেখবেন দুটো ডাইভারশন হয়ে গেছে। একটা চলে গেছে লেফটে হলদিয়ার দিকে, সোজা চলে গেছে খড়গপুরের দিকে। আপনাকে লেফট হলদিয়ারটা নিতে হবে যখন আপনি খোলা আকাশে যাচ্ছেন, যেটা আমরা নিলাম এক্ষুনি। নিয়ে এবার এখান থেকে স্ট্রেট রোড অলমোস্ট, তারপর আমি যেতে যেতে বলছি আপনাকে নেক্সট কোন টার্নটা আমাদের নিতে হবে। বাট হোটেল থেকে আমাদের সমানে ইন টাচ ছিলেন ওনারা ম্যাপ দিয়ে দিয়েছিলেন আমাদের, যে উইচ ডিরেকশন উই হ্যাভ টু ফলো। এই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলদিয়ার মেন, এটা গেট, হলদিয়া গেট বলে এটাকে। তো এখান থেকে সোজা গিয়ে আমাদের একটা ব্রজল চক বলে একটি জায়গা আছে, সেখান থেকে রাইট যেতে হয়েছিল খোলা আকাশের দিকে যাওয়ার জন্য। তো গাইজ আমি এই রাইডটার কথাই বলছিলাম, যেটা আপনাকে নিতে হবে। এটা ব্রজল চক থেকে রাইট পড়ে, এখান থেকে এই রাস্তা ধরে সোজা গিয়ে আমাদের আরেকটা রাইট টার্ন নিতে হবে, যেটা হচ্ছে দ্য লাস্ট লেগ। ওই 4 কিলোমিটারটা একটু খারাপ আছে রাস্তাটা, যেটা আপনাকে একদম খোলা আকাশ রিসোর্টে পৌঁছে দেবে। তো আমি একটু পরেই দেখাচ্ছি এই রাস্তাটা। দেখুন এই রাস্তাটা লাস্ট 4 কিলোমিটার একটু বাম্পি রাইড, মানে বেশি স্পিড তোলা যাবে না গাড়ি, 10 থেকে 15 কিলোমিটার মতো স্পিডে চালাতে হবে। লেফট সাইডে আপনার এরকম খাল দেখতে পাবেন, তবে কিছুক্ষণ পরে হলদি নদীও দেখতে পাবেন। বাট রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ। এই লাস্ট 4 কিলোমিটার দেখতে পাচ্ছেন আপনারা নদীটাকে লেফটে রেখে আপনাদের ড্রাইভ করে থাকতে হবে সোজা টুয়ার্ডস খোলা আকাশ। প্রায় পৌঁছে গেছিলাম খোলা আকাশের ক্যাম্পাসে। এই লেফটেই যেই ক্যাম্পাসটা আছে এটাই খোলা আকাশ, এটা এদের বাউন্ডারি ওয়াল। আর এখান থেকে যে মেন গেটটা আছে, দেখবেন গেটে লেখা আছে খোলা আকাশ, আর এরকম একটা হার্ট শেপড গেট করা আছে, যেটা দিয়ে আপনি এন্টার করে দেবেন। অন দ্য লেফট সাইড অফ দ্য ঢুকেই আপনার কার পার্কিং, আর রাইট সাইডে রিসেপশন।
তো আমরা এবার স্ট্রেট যাব রিসেপশনে, ব্যাগেজ আনলোড করে গাড়ি থেকে, অ্যান্ড উই উইল ডু দ্য চেক ইন ফর্মালিটিস। তো আপনাদের নাম এখানে ওরা এরকম ডিসপ্লে করে দেবে বোর্ডে সামনে। একটা কুইক ক্যাম্পাসে 360 ডিগ্রি দিয়ে দিলাম যতক্ষণ গাড়ি থেকে ওনাদের স্টাফরা লাগেজগুলো আনলোড করছিলেন, আর তারপরে আমরা রিসেপশনে চেক ইন ফর্মালিটিস গুলো করবো। ক্যাম্পাসটা বেশ বড় আর ভালোই লাগছিল বিকজ নদীর পাশে একদম, অ্যান্ড দ্য ফিলিং ওয়াজ গ্রেট। তো চেক ইন ফর্মালিটিস করার পর আমরা রুমে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে অ্যাজ ইউজুয়াল দ্য লাঞ্চ উইল প্রসিড। তো এদের খুব ভালো একটা সিস্টেম আছে যে আপনার যখন চেক ইন ফর্মালিটিস হচ্ছে দে গিভ ইউ ওয়েলকাম ড্রিঙ্কস। তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে আম পান্না দেওয়া হয়েছিল। আর ওনারা সব ফটো আইডেন্টিফিকেশন আপনারা নিয়ে যাবেন, গভর্নমেন্ট আইডি কার্ড উইচ ইজ মেবি আধার কার্ড, প্যান কার্ড আর ড্রাইভিং লাইসেন্স, যেটাতে অ্যাড্রেস প্রুফ থাকে। আর ওটা দেখিয়ে আপনারা যতজন ট্রাভেল করছে ততজনরা আপনারা ফটো আইডেন্টিফিকেশন প্রুফটা নিয়ে যাবেন পজিটিভলি। সো এবারে আমরা আস্তে আস্তে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে উইল প্রসিড টুয়ার্ডস দ্য রুম। আর গাড়ি পার্ক করে দিয়েছিলেন ড্রাইভার দাদা, সামনেই পার্কিং স্পেস আছে প্রচুর, তো আপনারা গাড়ি নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। তো খোলা আকাশের পুরো ক্যাম্পাসটা বেশ সুন্দর, বড় সাজানো ক্যাম্পাস। আর এরকম বিভিন্ন ব্লকস আছে যেখানে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রুম আছে। আমি রুমের ক্যাটাগরিগুলো আপনাকে বলবো। আমাদেরটা ছিল সুইট রুম 4+1, মানে 5 জন অকুপাই করতে পারবে, আর উইথ 2 ওয়াশরুমস। ওটার নাম ছিল অবসর। আর আমি আপনাদের পরের ভিডিওটাতে এটা রুম ট্যুর দেবো একটা। আর এটা দেখতে পাচ্ছেন আপনারা খোলা আকাশের বিভিন্ন ব্লকস, এরকম আলাদা আলাদা ব্লকে ছড়িয়ে ছিটিয়ে ওদের রুমস আছে। সামনে এখান দিয়ে যদি আপনি চলে যান আপনি হলদি নদী দেখতে পাবেন। তো একদম হলদি নদীর পাড়ে খোলা আকাশটি বানানো হয়েছে। ঠিক আছে, তো এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। আর আপনারা স্টে টিউন থাকুন ফর দ্য নেক্সট ভিডিও, যেখানে আমি আপনাদের ফার্স্টে রুম ট্যুর দেখাবো, তারপরে আমরা কি লাঞ্চ করলাম, কি ডিনার করলাম, স্ন্যাক্সে কি ছিল, এক্সেট্রা। আর তারপরে একটা খোলা আকাশের পুরো ক্যাম্পাসের ইন ডিটেল ট্যুর with our return journey back to Kolkata. তো চলুন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।